তো 14th আগস্ট আমাদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ধূমকেতু তো আসছে, কিন্তু এই ধূমকেতু আসার মধ্যে অনেকে চেষ্টা করছে যাতে এই মুভিটার একটু হাইপটাকে ডিক্রিজ করা যায় এবং এই মুভিটা নিয়ে একটু নেগেটিভিটি ছড়ানো যায়। সেটা কোন গ্রুপ করছে সেটা তো সবার চোখে পড়ছে, এবং কিছু বলার নেই। মানে একটা মুভি আসছে অনেক দিন বাদে এবং সেটাকে নিয়েও যেহেতু এত নেগেটিভিটি ছড়ানো হয়, তাহলে আর কিছু বলার নেই। তার থেকে বড় কথা, একটা প্রমোশনাল প্রোগ্রাম তার আগে তো কিছু না কিছু, মানে কি বলবো, প্র্যাকটিস থাকে বা কিছু না কিছু প্রিপারেশন থাকে, যেগুলো নায়ক নায়িকারা বা মুভির সাথে যারা যারা যুক্ত থাকে তারা হয়তো করে। সো সেটারই মানে দেব শুভশ্রীর যে ফ্লোরে মানে অনস্টেজ যেই ডান্সটা দেখিয়েছিল, মানে যেই ডান্সগুলো করেছিল, সেটার যে প্রিপারেশন ছিল, ব্যাক বিটিএস মানে বিহাইন্ড দ্য সিন যেগুলো ছিল, সেগুলো অনেকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে বলছে দেখ ভাই সব বানানো ছিল সব। একদম না ভাই, প্রিপারেশন করে করবে, না হলে তো অনস্টেজ অনেক কিছু হয়ে যেতে পারে। তো এইগুলোই দেখিয়ে দেখে অনেক নেগেটিভিটি হয়ে যাচ্ছে। তারপর আবার একটা জিনিস চলছে, একদল গ্রুপ, মানে আরেক দল গ্রুপ বলতে বুঝতে পারছো কোন দল গ্রুপ। তো তারা চেষ্টা করছে মুভিটা একটুখানি ডিক্রিজ করা যায়, যতটা পারা যায় হাইপটা কিন্তু নামানো যায়। তো অনেক দিন বাদে এমন একটা মুভি যেটা প্রায় বলতে পারো মাস ঘরানার বাইরে, এবং মুভিটা নিয়ে এতটাই হাইপ আছে, মানে খাদানের পর মনে হয় যে আবার একটা ব্লকবাস্টার আসছে দেবদার। তো একদম অবিশ্বাস্য, মানে পরপর ব্লকবাস্টার দেবে, সেটা হয়তো একটা গ্রুপের পছন্দ হচ্ছে না, খাদান ব্লকবাস্টার। ধূমকেতু তো ব্লকবাস্টার হবেই, মানে বাজার রিকভারি করে হয়তো 10 কোটি 12 কোটির ওপরেও চলে যেতে পারে, এমন একটা সিচুয়েশন হয়ে যেতে পারে। এবং তারপর আবার আসছে রঘু ডাকাত পুজোর সময়, যেটা SBF এর সাথে হাত মিলে দেবদা আসছে, মানে কেউ আটকাতে পারবে না এই মুভিটাকে। সো সেটা নিয়েও অনেকের জ্বালা আছে। সো কী আর বলার, লোকের জ্বলবে, দেবদার এভাবেই চলবে।